ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। ৫ই আগস্ট বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কনসার্ট সহ নানা আয়োজনের প্রস্তুতি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র, যার অপেক্ষার পালা শেষ হচ্ছে ৫ই আগস্ট। ঘোষণাপত্রকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে হবে জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে ঘোষণাপত্র মাঠের মূল মঞ্চ। সামনে সড়কে থাকছে কনসার্টের আয়োজন। দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা। কার্যক্রম দেখতে এসে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। জুলাই ঘোষণাপত্রে দেখতে চাইছেন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, যার জন্য আমরা প্রায় 1 বছর ধরে অপেক্ষা করছিলাম। জুলাইয়ের সকল স্টেক তাদের প্রাপ্য অধিকার এবং তাদের প্রাপ্য স্টেক পাবে। এটা জাতির জন্য একটি গর্বের দিন। আমরা অবশ্যই চাই সরকার আমাদেরকে বিপ্লবী হিসাবে স্বীকৃতি দেখ এবং জুলাই ঘোষণাপত্র এবং সনদ দেওয়া হোক। এটা আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিবে। নতুন স্বাধীনতা পাওয়ার পর আমাদের সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এটা দাবি আকারে হয়ে গেল, কিন্তু এটা দীর্ঘ 1 বছর পরে কালকে ঘোষণা করবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এই দিনটিকে স্মরণীয় রাখতে এইসব উৎসবের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। অংশ নেবে সব শ্রেণী পেশার মানুষ। যা আনার জন্য ভাড়া করা হয়েছে 8 জোড়া বিশেষ ট্রেন। আয়োজনে সকাল থেকে থাকছে বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনা। দুপুর 2:30টার দিকে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন, বিকেল 5টায় ঘোষণাপত্র উপস্থাপন, সন্ধ্যা 7:30টা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং রাত 8টায় কনসার্ট। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আগামীকালের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। জুলাই ঘোষণাপত্রের ভিতর দিয়ে তো আসলে জন আকাঙ্ক্ষাই পূর্ণ হবে, মানে জন আকাঙ্ক্ষার বিপরীত কোনো কিছু হবে বলে আমি মনে করি না। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবেন স্বেচ্ছাসেবকরাও। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।